হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে এবং নতুন একটা ভ্লগের সাথে। তো দেখতেই পাচ্ছ একটা রিলস, এবং এই রিলসটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ পপুলার হয়েছিল এবং অনেক ভিউয়ার্স হয়েছিল। তো এই ভিডিওটা নিয়ে আজ আমরা কিন্তু শুরু করছি এই ভ্লগটা। তো দেখতেই পাচ্ছ যে পেছনে রয়েছে প্রেম মন্দির, এবং প্রেম মন্দির কোথায় রয়েছে? আমাদের বৃন্দাবন। হ্যাঁ, আমাদের বৃন্দাবনে রয়েছে প্রেম মন্দির। তো এই দিয়ে শুরু করলাম, কারণ প্রেম মন্দিরটা হচ্ছে খুব বিখ্যাত বৃন্দাবনের মধ্যে। তো আমি ভাবলাম এটা দিয়ে তোমাদেরকে শুরু করি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে চলে এসেছি একটি মন্দিরে, আমরা 3 বান্ধবী, এবং সেটা হচ্ছে রাধারামনজি মন্দিরে। আমরা যখন বৃন্দাবন পৌঁছই তো সেই দিন ছিল রাস পূর্ণিমা। আনফর্চুনেটলি আমরা ছিলাম ভীষণ লাকি, কারণ রাস পূর্ণিমার দিন আমরা যাব এটা কিন্তু আমরা ভাবিনি, কোনো প্ল্যান ছিল না। তো হঠাৎ আমরা পৌঁছে যাই, সেই দিনটাই আমাদের টিকিট হয়। যাই হোক, দেখো গাড়ি করে পৌঁছে যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে পৌঁছানোর সময় মাঝখানে আমরা একটু খেয়ে নিয়েছিলাম, আমাদের ভীষণ খেতে পেয়েছিল, এবং সেখানকার রুটি, উফ অমায়িক খেতে রুটিগুলো, ঘি দিয়ে একদম নান টাইপের খেতে, ভীষণ ভালো। তো তারপর আমরা চলে গেছিলাম একটু রেস্ট নিয়ে রাধারামনজি মন্দিরে। তো দেখতেই পাচ্ছ রাধারামনজি মন্দির কি সুন্দর করে দীপাবলিতে সাজিয়েছে, এবং রাস পূর্ণিমা প্লাস হচ্ছে দেব দীপাবলি, তাই জন্যেই এত চারিদিকটা আলো আলোকিত। এবং চলছিল তখন অন্নকূট, দেখতেই পাচ্ছ কত অন্ন পেছন দিকে, এবং কত ভিড় মন্দিরে। এত ভিড় আমি কখনো দেখিনি, কারণ এর আগেও আমি একবার গেছি, তখন কিন্তু এত লোক ছিল না, প্রচণ্ড ভিড়। আমরা অনেক ভিড়ের মধ্যে এইবারে বৃন্দাবন ট্যুরটা আমরা করেছিলাম। যাই হোক, খুব ভালো লেগেছে, এত ভিড়ের মধ্যেও আমরা ভীষণ মজা করেছি। তো চারিদিকটা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে তারা, ভীষণ ভালো লাগছিল। চলছিল কার্তিক মাস, সবে প্রদীপ দেখাচ্ছিলেন ঠাকুরকে। তো ঠাকুরজির মন্দিরটা দেখতেই পাচ্ছ কি সুন্দর, পাথরের সেই কাজ, ভীষণ বড় একটা ফ্যান লাগানো যাতে গরমেও মানুষের অসুবিধে না হয়। তো মন্দিরে ভীষণ ছোট 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 পাথরের কাজ, বারিকি কাজ, একদম নিখুঁত কাজ, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এটা দেখার পর আমরা চলে গেছিলাম কিন্তু সুদামা কুটির। সুদামা কুটির আর রয়েছে হচ্ছে তোমার যমুনাজিতে। যমুনাজি মানে হচ্ছে যমুনা নদীকে বলছেন তারা যমুনাজি। তো যমুনাজি মাধ্যমে কিন্তু শ্রীকৃষ্ণর জন্মর পরে সুদামাজি শ্রীকৃষ্ণকে সেই নদীটা পার করে নিয়ে গেছিলেন, তাই জন্যেই সেই জায়গাটার নাম হয়ে গেছে সুদামা কুটির। এবং সেই ঘাটটাও আমি তোমাদের দেখাবো একটু পরে, তো তোমরা দেখে নাও সেই ঘাটটা। সুদামা কুটির লেখা রয়েছে। তো এই ঘাটে কিন্তু চলছিল সেই দিন আরও একটা অনুষ্ঠান, যেটা ছিল দেব দীপাবলি উপলক্ষে। গোটা ঘাটে এবং নদীতে প্রদীপ প্রজ্বলন, গোটা নদীতে প্রদীপ ভেসে ভেসে বেড়াচ্ছিল, এবং আমিও কিন্তু বঞ্চিত ছিলাম না, আমিও কিন্তু জ্বালিয়ে নিয়েছিলাম একটা প্রদীপ। তো একটা লঞ্চ আমরা ভাড়া করেছিলাম, এবং দেখতে পাচ্ছ চারিদিকে কত আলো পটকা, মানে গোটা রাত আমরা পটকা ফাটার আওয়াজ পেয়েছি। মাঝখানে একটি নৌকো ছিল, নৌকো করে ওরা মানে পটকা, আনলিমিটেড পটকা তাদের কাছে ছিল, এবং গোটা রাত তারা ফাটিয়েছে। এবং এত সুন্দর লাগছিল, চারিদিক নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, নদীর মাঝখানে চারিদিকে প্রদীপ জ্বলছে, মানে তোমরা বুঝতেই পারছো যে এনভায়রনমেন্টটা কি সুন্দর। মানে আমরা নিজেদেরকে এত লাকি মনে করছিলাম তখন, যে বলার কথা নয়। ভীষণ ভীষণ আমরা মজা করেছি। এই একটা ভিডিওতে কিন্তু এত কিছু দেওয়া সম্ভব নয়, আমি কিন্তু আরও অনেক কিছু নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হব। আজকে আপাতত এতটুকুই তোমাদেরকে দেখালাম, এরপর কিন্তু আমি আরও অনেক কিছু নিয়ে হাজির হয়ে যাব। আমার সাথে কিন্তু অবশ্যই তোমরা থেকো, এবং অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তোমরাও যদি কোনোদিনও যেতে চাও তাহলে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে ভালোভাবে গাইড করে দেবো। তো শেষে দেখো আমিও একটা প্রদীপ প্রজ্বলন করে নিয়েছিলাম, এবং এই প্রদীপ ধরিয়েই কিন্তু আমি আমার এই ভিডিওটা শেষ করব। চারিদিকে দেখো এনভায়রনমেন্টটা ভীষণ ভালো। একটা ক্রুজ দাঁড়িয়েছিল পেছনে, আরও একটু মানে দারুণ দুর্দান্ত, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ছিল। তো আমি কিন্তু আবারও বলছি, আমি আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তো দেখে নাও, আমি শেষে একটি প্রদীপ ধরিয়ে নিয়েছি, ফুল ছিল ওখানে, তারা বিক্রি করছিল এই পুরো কম্বোটা ফুল এবং প্রদীপ নিয়ে। তো সেটা
নদীতে যমুনা যেতে সবাই প্রজ্বলন করছিলেন এবং ভাসিয়ে দিচ্ছিলেন, আমিও বাদ থাকিনি, আমিও তাই করেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আমি কিন্তু খুব মজার মজার ভিডিও দিয়ে থাকি, মানে তোমাদের খুব হেল্পফুল হবে কোথাও যাওয়ার জন্য। তো অবশ্যই আমার ভিডিও দেখো এবং লাইক করো। আজ অবধি এতটুকুই। এরপরে আমি আবারও নিয়ে চলে আসবো নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।